বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি এবং পপ সম্রাট হিসেবে খ্যাত আজম খানের জন্মদিন। তিনি 1950 সালের 28শে ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন। আজম খানের পুরো নাম হচ্ছে মাহবুবুল হক খান ওরফে আজম খান। তিনি পশ্চিমা বাদ্যযন্ত্রের সাথে দেশি সুরের সংমিশ্রণ ঘটিয়ে বাংলা পপ ধারার সূচনা করেন, যে কারণে তাকে পপ সম্রাট বলা হয়। আজম খান কেবল একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা। তিনি 2 নম্বর সেক্টরে খালেদ মোশাররফের অধীনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন এবং তার নেতৃত্বেও বেশ কয়েকটি অপারেশন হয়েছিল। সেগুলোর মধ্যে তিনি ঢাকার অদূরে অপারেশন তিতাস-এ নেতৃত্ব দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের পরেও তিনি তার গানের মাধ্যমে দেশপ্রেম এবং গণমানুষের যে হাহাকার সেটা তিনি ফুটিয়ে তুলতেন। মুক্তিযুদ্ধের পর তিনি যখন সঙ্গীত নিয়ে কেরিয়ার শুরু করেন তখন তিনি একটি ব্যান্ড গঠন করেন। সেই ব্যান্ডের নাম ছিল উচ্চারণ। সেই উচ্চারণ ব্যান্ডে প্রতিষ্ঠা করেছিলেন 1972 সালে এবং 72 সালে তিনি বিটিভিতে গান গেয়ে সারা দেশে গানের মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। তার অসংখ্য গান মানুষের কাছে জনপ্রিয় হয়েছিল। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রেল লাইনের ওই বস্তিতে, ওরে সালেকা, ওরে মালেকা, বাবরি কেন বোঝে না, অনামিকা ইত্যাদি। তিনি গানের পাশাপাশি অভিনয় করতেন। তিনি বেশ কিছু নাটকে অভিনয় করেছিলেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাটক হচ্ছে হীরামন এবং তিনি সিনেমাতে অভিনয় করেছেন। সেই সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে গডফাদার, যেখানে তিনি গডফাদার চরিত্রে নেগেটিভ শেডে অভিনয় করেন। এছাড়া আজম খান গান, যুদ্ধ, অভিনয়ের পাশাপাশি তিনি একজন ভালো ক্রিকেটারও ছিলেন। আজম খানের আরেকটি বিশেষত্ব হচ্ছে তার জীবনযাপন ছিল সাধারণ মানুষের মতো সহজ সরল। তিনি লুঙ্গি আর টি-শার্ট পরে সাধারণ বেশভূষায় মানুষের সামনে হাজির হতেন এবং বিভিন্ন মঞ্চে উঠলেও সেখানে মঞ্চ মাতিয়ে তুলতে পারতেন। সেই পপ সম্রাট মাহবুবুল হক খান ওরফে আজম খানের মৃত্যু হয়েছিল ক্যান্সারে 2011 সালের 5 জুন।